ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৮ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে, ঈশপের নাম শোনেনি এমন মানুষ মনে হয় গোটা পৃথিবীতে খুব বেশি নেই। অ, কে ছিলেন এই ঈশপ? এই ঈশপ ছিলেন একজন কৃতদাস। আ, ঈশপ কোন দেশের লোক ছিলেন? ঈশপ গ্রিস দেশের লোক ছিলেন। হর্ষ, ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। দীর্ঘ, ঈশপ মূলত কোন ধরনের গল্প লিখতেন? ঈশপ মূলত নীতি গল্প লিখতেন। খ, একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। অ, লাইনটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? লাইনটি পান্তা বুড়ি গল্প থেকে নেওয়া হয়েছে। আ, গল্পের লেখকের নাম কি? গল্পের লেখকের নাম যোগেন্দ্রনাথ সরকার। হর্ষই, বুড়ি রাজার কাছে নালিশ করতে গেছিল? বুড়ি রাজার কাছে নালিশ করতে গেছিল যে চোর তার পান্তা খেয়ে নেয়। গ, রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন। অ, লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? ঘুমিয়ে না আর কবিতা থেকে নেওয়া হয়েছে। আ, কবির নাম কি? কবির নাম বিমল চন্দ্র ঘোষ। হর্ষই, কবিতায় দিগন্তহীন মাঠটার নাম কি? তেপান্তরের মাঠ। ঘ, সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে। অ, পঙ্ক্তিটি কোন কবিতা থেকে নেওয়া আছে? গাছ বসাবো। আ, কবির নাম কি? কার্তিক ঘোষ। হর্ষই, এই কবিতা পাঠ করলে কাদের জন্য গর্ব হয়? এই কবিতা পাঠ করলে গাছেদের জন্য গর্ব হয়। দুইয়ে আছে কতে আছে শরতের মেঘের সাথী বলাকা। খ, কুলুঙ্গিতে সন্দেশ রেখেছি 3 জোড়া। গ, গুটি পোকা বসেছিল বেগুন গাছে। ঘ, চাষির মেয়ে সোনা। ও, হাতির ডাককে বলে বৃংহন। 3-এ আছে শূন্যস্থান পূরণ করো। ক, তুই তো মেয়ের হাতে কাকুন দিতে চাইছিলি। খ হবে, আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি। ক, কোকিলের ডাককে কুহু বলে। খ, পাখিরা গাছে বাসা বাঁধে। ও, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। 4-এ আছে অর্থলেখ ডিঙি, দর্শনীয়, ড্রয়িং খাতা, আঁধি, ডান্ডা। ডিঙি মানে লিখবে ছোট নৌকা, দর্শনীয় দেখার মতো জিনিস, ড্রয়িং খাতা ছবি আঁকার খাতা, আঁধি ধূলিজ্বর, ডান্ডা লাঠি। 5-এ দিয়েছে বাক্য রচনা সিঁড়ি। কতে আছে সিঁড়ি, কাল রমেশবাবু সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট পেয়েছেন। খতে আছে কার্নিস, আমাদের বাড়ির কার্নিসে একটা কাঠবিড়ালি বাসা করেছে। গ, বিদ্যালয়, আমি প্রতিদিনে বিদ্যালয়ে যাই। ঘ, ছুটি, রবিবার আমাদের ছুটির দিন। ও, আনন্দ উৎসবে সবাই জাতি ধর্ম ভুলে আনন্দে মেতে ওঠে। 6-তে দিয়েছে বিপরীত শব্দ অলস, শান্তি, দেশ, আলো, হালকা। অলস হবে পরিশ্রমী, শান্তি অশান্তি, দেশ বিদেশ, আলো অন্ধকার, হালকা ভারী। 7-এ আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ লেখো। ক হবে ঘুরপাক, খ হবে ভুবন, গ আলো আঁধারি, ঘ হবে গরমকাল, উ বৃষ্টি বাদলা। 8-এ দিয়েছে যে কোনো একটি বিষয়ে রচনা লিখতে বলেছে। আছে তোমাদের বিদ্যালয় আর বাঙালির প্রিয় উৎসব। বাঙালির প্রিয় উৎসব মানে হচ্ছে দুর্গাপূজা সম্পর্কে আর কি লিখতে হবে। আর আছে তোমাদের বিদ্যালয়। তো আমাদের বিদ্যালয়ে লিখবে, আমাদের বিদ্যালয়ের নাম এখানে মহামায়া বিদ্যা মন্দির আছে, তোমাদের নিজেদের স্কুলের নাম দেবে। আমাদের বিদ্যালয়টি আমার খুব প্রিয়, আমি প্রতিদিন সেখানে পড়াশোনা করতে যাই। বিদ্যালয়ে আমি পাই বন্ধুদের ভালোবাসা ও শিক্ষক মহাশয়দের স্নেহ। আমাদের বিদ্যালয়টি বেশ বড়, প্রায় 3 বিঘা জমির উপর বিদ্যালয়টি স্থাপিত। ভেতরে সুন্দর বাগান। স্কুলের চারধারে বিরাট উঁচু প্রাচীর, প্রাচীরের ধারে ধারে বড় বড় কৃষ্ণচূড়া ফুলের গাছ। বসন্তকালে তাতে যখন ফুল ফোটে তখন বেশ সুন্দর লাগে। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক বেশ মধুর, প্রত্যেকে খুব যত্ন নিয়ে পড়ান। খেলাধুলার জন্য স্কুলের মাঠ আছে, আমরা সেখানে টিফিনে খেলা করি। তাছাড়া আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য নানা রকমের ব্যবস্থা আছে, বিভিন্ন সময় এখানে নানা অনুষ্ঠান হয়। তো লিখবে দুর্গাপূজা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এবং প্রিয় উৎসব। শরৎকালে এই পুজো হয় বলে একে শারদীয়া উৎসবও বলা হয়। প্রতি বছর আশ্বিন মাসেই পুজো হয়। পুজোর বহুদিন আগে থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। একটু একটু করে গড়ে উঠতে থাকে দুর্গা প্রতিমা, তৈরি হতে থাকে পাড়ায় পাড়ায় প্যান্ডেল। মহালয়ার দিন রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ, গঙ্গায় পিতৃতর্পণ শেষ হতে না হতেই পুজো শুরু হয়ে যায়। টানা 4 দিন ধরে পুজো চলে। পঞ্চমীতে মণ্ডপে মণ্ডপে প্রতিমা নিয়ে আসা হয়। ষষ্ঠীতে দেবীর বোধন। সপ্তমীর দিন নবপত্রিকা স্নান। মহা অষ্টমীর পুজো, অঞ্জলি, সন্ধি পুজো, মহানবমীর পুজো, সব মিলিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে সমস্ত বাঙালি। তারপর বিজয়া দশমীর দিন বিসর্জন হয়। এই সময় আসলে দেবী দুর্গা তার বাপের বাড়িতে আসেন। তার 10 হাতে 10 অস্ত্র। দেবীর ডান দিকে লক্ষ্মী গণেশ, বাম দিকে কার্তিক সরস্বতী। দেবী সিংহের ওপর দাঁড়িয়ে ত্রিশূল দিয়ে মহিষাসুরকে
দমন করেন। এই সময় নতুন জামা জুতো পরে সকলে মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করে। মেলা, আলোর খেলা, আড্ডা, খাওয়া দাওয়া, হইচই সব মিলিয়ে সারা বাংলা যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে। এই সময় সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত ছুটি থাকে। যারা দূরে থাকে তারাও পুজোর ছুটিতে বাড়ি ফিরে আসে। দশমীর দিন প্রতিমা বিসর্জনের পর চলে বিজয়ার শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি ও প্রণাম। বাঙালির জীবনে নবপ্রাণের উন্মেষ জাগিয়ে দেয় এই দুর্গোৎসব।